আজ আমরা চলে এসেছি রানাঘাটের ক্ষুদে শিল্পী মঞ্জিম কুণ্ডুর বাড়ি। তার হাতে তৈরি ছোট্ট দুর্গা প্রতিমা দর্শন করতে। তাই আপনাদের সামনেও তুলে ধরলাম ক্ষুদে শিল্পী মঞ্জিম কুণ্ডুর এই প্রতিভা। চলুন আমরা মঞ্জিম এবং তার পরিবারের লোকের সাথে কিছু কথা বলে নিই। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি কুণ্ডু পরিবারের বাড়িতে। তো আমাদের সঙ্গে রয়েছে একজন ক্ষুদে শিল্পী। তোমার নামটা একটু বলবে? মঞ্জিম কুণ্ডু। মঞ্জিম কুণ্ডু। মঞ্জিম কুণ্ডু, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এর একজন স্টুডেন্ট এত সুন্দর একটি দুর্গা প্রতিমা বানিয়েছে। আমরা জানি সামনেই দুর্গাপুজো আসছে এবং চলে এসছে, মানে আসছে বলা ভুল, চলে এসছে দুর্গাপুজো, এবং এত সুন্দর দুর্গা ঠাকুরটা বানিয়েছে ও এই বয়সে। তো তুমি এই যে দুর্গা ঠাকুরটা বানিয়েছো, এতে তুমি কি কি জিনিস ব্যবহার করেছো, মানে কি কি জিনিস দিয়ে এটা বানিয়েছো? আমি এটা যেমন মাটি দিয়ে বানিয়েছি, আর খাবারের যে ফয়েল পেপারের যে প্যাকগুলো হয় ওটা দিয়ে অস্ত্র বানিয়েছি, আর আমি গোপালের জামা কেটে আমি মুকুট টুকুটগুলো বানিয়েছি। বাহ, তুমি এটা মানে কতদিন ধরে করছো এই কাজটা? আমি এটা আসলে আমি মাটির ঠাকুর 3 বছর ধরে বানাচ্ছি। এমনি নর্মাল যে আমি আগে নর্মাল ঠাকুর বানাতাম, ওই ঠাকুরগুলো আমি 4 বছর ধরে বানাচ্ছি। নর্মাল ঠাকুর বলতে মানে যেগুলো কাঠ দিয়ে, পেন দিয়ে, এইসব দিয়ে। খুব সুন্দর লাগলো তোমার এই যে এত সুন্দর, মানে এই বয়সে এত সুন্দর একটি দুর্গা প্রতিমা, যেটা ও নিজের হাতে বানিয়েছে, এবং ওর বয়সটাও খুব অল্প। ক্লাস 5-এ পড়ে। রানাঘাট পাল চৌধুরী, তাই তো? পাল চৌধুরী স্কুলের স্টুডেন্ট, রানাঘাট পাল চৌধুরী স্কুলের স্টুডেন্ট, ক্লাস 5। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মঞ্জিমের মা। তো আপনার ছেলে মানে মঞ্জিম এত সুন্দর একটা দুর্গা প্রতিমা বানিয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। ও অনেক ছোটবেলা থেকেই বানায়। ওই প্রথম ওই হাতের কাছে যা যা পেত, ওই পেন্সিল, পেন, তারপরে বাসন, মানে ভাঙাচোরা বাসন টাসন যা দিয়ে পেত ওইগুলো দিয়ে বানাতো। তা হঠাৎ করেই দেখছি মাটির দুর্গাও বানাতে শুরু করেছে। এই আজ 3 বছর হলো, এই বছর 3 বছর পূর্ণ হলো। আগের বারও বানিয়েছে ঠাকুরটা। তা এইবারে ঠাকুরটা যত দিন যাচ্ছে তত আরো বেশি সুন্দর হচ্ছে। ও কোনোদিন শেখেনি, মানে ও নিজের থেকে নিজের মনে করেই বানিয়েছে। ইভেন ওর জিনিসে কাউকে হাত দিয়া, মানে ও এতটাই খুঁতখুঁতে সব ব্যাপারে, মানে ওর জিনিসে যে কেউ হেল্প করে সেটা ওর পছন্দ না। হয়তো আমাদের বড়দের সাহায্য নিলে হয়তো আরো অনেক বেটার বানাতে পারতো, কিন্তু তা হবে না। এই মানে একদমই যেটা বানাবো সেটা যতই হোক, সেটা নিজস্বতা থাকলে একটা ব্যাপার থাকে অন্যরকম। কারণ নিজস্বতা যে বিষয়টা, নিজস্বতার মধ্যে একটা অনুভূতি অন্যরকম, সেটা যত ভালো হোক বা খারাপ হোক তার মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে। এবং সেখানে যদি অন্য বড় মানুষের কোনো হেল্প থাকে তাহলে তার মধ্যে নিজস্ব সেই ব্যাপারটা থাকে না। আচ্ছা, ওর অনেক পরিবারেই দেখি যে ছোটবেলার থেকেই একটা বাচ্চাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হয় যে তুমি বড় হলে এটাই হতে হবে। সেরকম কি প্রেশার আপনাদের বাড়ি থেকে? না, আমি ছেলে মেয়ে, আমার মেয়েও ভীষণ ভালো গান গায়। ও মানে রানাঘাটে ওকে মোটামুটি সবাই চেনে একটাকে, মোহনা কুণ্ডু। আমি ওকে বলেছি যে পড়াশোনা সবার দ্বারা হয়, কিন্তু এই যে এই সমস্ত প্রতিভা, এগুলো ঈশ্বর প্রদত্ত। এগুলো নিয়ে না জন্মালে, ভেতরে না ঈশ্বর দিলে এই জিনিস মানে শিখেও মানুষ পারে না। পড়াশোনা সবাই আজকাল পড়াশোনা তো একটা গ্র্যাজুয়েশন, মানে একটা যে কেউ বলে, বিশেষ করে এখন যা হচ্ছে পড়াশোনা তো করতেই হবে, সব ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তিগত মনে করি পড়াশোনা সবার দ্বারা হয়। যে কেউ মানে পড়ে পাশ করে যেতে পারে, কিন্তু মানে না শিখে তৈরি করা কিংবা ভেতরের যে প্রতিভাটা, এই প্রতিভার মানে বিকাশ ঈশ্বরের দান ছাড়া এ সম্ভব নয়। একদমই তাই। এবং এই যে প্রতিভাগুলো মানে হয়তো অনেক বড় জায়গায় যাবে, সেটা হয়তো শুধু রানাঘাটের মধ্যে সীমাবদ্ধতা না, সে হয়তো এই রানাঘাট ছেড়ে জেলা ছাড়িয়ে রাজ্য বা পুরো বিশ্বে সে একটা জায়গা করে নিতে পারে। তার প্রতিফলন হয়তো এই ছোটবেলাটা, এটাই হয়তো তার একটা ছোট্ট একটা উদাহরণ। মঞ্জিমকে জানাই সোনাত্তরীর পক্ষ থেকে অনেক অভিনন্দন। অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যাক। ক্যামেরায় সুদীপ্ত সরকারের সাথে আমি উৎসব, সোনাত্তরী নিউজ, রানাঘাট।